গাজী ভূঁইয়া জামে মসজিদ। আপনারা যে সাইনবোর্ডটা দেখছেন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত একটা স্থাপনা মসজিদের হচ্ছে চাঁদ গাজী ভূঁইয়া জামে মসজিদ। স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে। আজ আমি যে জায়গাটাকে আসছি সেটা হচ্ছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা মহামাইয়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে ভূঁইয়াবাড়ি বা চাঁদগাজী জামে মসজিদ বা চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ নামে পরিচিত। এ হচ্ছে মসজিদের ভিতরের অংশ। চলুন ভিতরে ঢুকি এবং আলোচনা করি। এটা বোঝা যাচ্ছে যে আজান দেওয়ার জন্য একটা স্থাপনা তৈরি করা হচ্ছে। এখান থেকে আজান দিত মুয়াজ্জিন। ফেনী পূর্ব অঞ্চলের একজন স্বনামধন্য জমিদার চাঁদগাজী ভূঁইয়া, তিনি মুঘল আমলে তার এই অঞ্চলে আগমন ঘটে। প্রথমে তিনি ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ পশ্চিমে 1665 সালে আগমন করেন। পরবর্তী সময় নন্দী ভাঙনের কারণে তার প্রচুর ধন সম্পদ এবং লস্কর সহ বর্তমানে মাটিয়াগোদা গ্রামে বসতি স্থাপন করেন এবং মুঘল সনদপ্রাপ্ত জমিদার রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ হচ্ছে মসজিদের সামনের অংশ। মুঘল আমলের স্থাপনা যেরকম হয়ে থাকে নকশা আঁকা দেখছেন মসজিদের সামনে নকশা এবং আরবিতে লেখা ফুল ও নকশা। এখানে উর্দুতে লেখা রয়েছে। তার জমিদারি অঞ্চল ছিল ত্রিপুরা রাজ্যের পাদদেশে এবং বর্তমান ফেনী জেলার পূর্বাঞ্চল। মুঘল সাম্রাজ্যের পতনের পর তৎকালীন ত্রিপুরা মহারাজা গোবিন্দমাণিক্য বা লক্ষণমাণিক্য বাহাদুর কর্তৃক তার এই জমিদার পতন ঘটে। তিনি একজন ধর্মভীরু জনহিতৈষী ব্যক্তি ছিলেন। তার প্রতিষ্ঠিত এই চাঁদগাজী ভূঁইয়া জামে মসজিদ আপনারা যেটা দেখছেন। এখানে আরো অসংখ্য স্থাপনা রয়েছে তার এই অঞ্চলে। ষোলোশো 1665 থেকে 1700 সময়কাল এখানে রাজত্ব করেছিলেন, এখানে বসবাস করেছিলেন। আপনারা দেখছেন এখানে মূলত আজান দেওয়া হতো মসজিদের। এ হচ্ছে মসজিদের সামনের অংশটুকু। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত এই স্থাপনাটি। এইরকম আরও অসংখ্য মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যে রয়েছে আমার এই চ্যানেলে। আশা করি আপনারা দেখবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে অন্য কোনো স্থাপনা নিয়ে আলোচনা করব এবং দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন।